আমাদের জাকের পার্টির প্রত্যেকটা নেতা কর্মী দেখবেন ধনীদের সাথে সম্পর্ক কম, কি যেন ভালোই লাগে না। বিশ্বাস করেন আর না করেন, ধনী লোকটা শুনে আমার কিছু আসে যায় না। আমি ধনীদের সাথে বসে 5 তলা তারকা হোটেলে বসে খেলে আমার আত্মার শান্তি আসে না। বলবো না ওই সব বৈষম্য বিরোধী, দুঃখের বিষয়, কষ্ট লাগে। বৈষম্য বিরোধী কষ্ট লাগে। আন্দোলন করলেন বৈষম্য হবে, যে আর একজন চাকরি পাবে আমি তো চাকরি পাবো না, আর একজন খাবে আমি খাবো না। এই ব্যবসায়ী ভাইদের প্রতি আপনাদের প্রতি উদারত আহ্বান, আপনাদের জাকের পার্টির লোকজন ঘুরতে গেলে 5 তলা বিল্ডিং এ 5 তলায় যাইতে হবে না। জাকের পার্টির নেতা কর্মী খুঁজতে গেলে গেটের গেটের দরজায় দাঁড়ায় থাকতে হবে না। জাকের পার্টিকে আপনাদের সাথে বসতে পাবেন, আপনাদের সাথে পাবেন। আমাদের জাকের পার্টির প্রত্যেকটা নেতা কর্মী দেখবেন ধনীদের সাথে সম্পর্ক কম, কি যেন ভালোই লাগে না। বিশ্বাস করেন আর না করেন, ধনী লোকটা শুনে আমার কিছু আসে যায় না। আমি ধনীদের সাথে বসে 5 তলা তারকা হোটেলে বসে খেলে আমার আত্মার শান্তি আসে না। আমি একটা কৃষকের সাথে, আমি একটা মজুরের সাথে, আমি একটা শ্রমিকের সাথে বসে যদি একটা চা খেতে পারি আমার মনটা ভরে যায়, আমার এদের মধ্যে আমার প্রশস্ত হয়, আমি শান্তি পাই। এই জন্য কৃষক ভাইদেরকে বলছি, শ্রমিক ভাইদেরকে বলছি, আপনারা যে আমাদের সাথে আসেন, একটা বার আমাদেরকে দেখেন, একটা বার আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেন, দেখেন আপনাদের পাশে থাকতে পারি কি পারি না, আপনাদের উপকার করতে পারি কি পারি না। আপনারা আমাদের ক্ষমতায় বসানোর পর যদি আমি আপনাদেরকে শান্তি ফিরাই না দিতে পারি, জাতীয় পার্টি মহামান্য চেয়ারম্যান যদি আপনাদের শান্তি ফিরাই না দিতে পারে, আপনাদের বাসস্থান না করতে পারে, আপনাদের বস্ত্র ব্যবস্থা না করতে পারে, আপনাদের চিকিৎসা ব্যবস্থা না করতে পারে, আর কোনোদিন একদিনও আপনাদের কাছে একদিন আমরা একটা ভোট চাবো না। বর্তমান দেশের পরিস্থিতির প্রেক্ষাপটে বর্তমান আমরা যারা ক্ষমতায়, দেখেন ভাই, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রেখে যায়, আমরা যাদেরকে ক্ষমতায় পাঠিয়েছি তারাই কিন্তু তাদের লোকজনকে স্বাবলম্বী করেছে নাকি? তাদের লোকজনকে কাঠ বলেন, ওই রিলিফ বলেন, ওই ঘর বলেন, তাদের লোকই কিন্তু পেয়েছে নাকি? কিন্তু সাধারণ মানুষ, এদেশের এমপি যদি জাকের পার্টির নেতা কর্মী হয় তাহলে এদেশে কোনো পার্টির দিকে নজর দেওয়া হবে না। সাধারণ মানুষ, এদেশে যদি 1 কোটি লোক থাকে, রাজবাড়ী জেলায় যদি 50 লাখ লোক থাকে, এই 50 লাখের লোকের প্রতিনিধি করবে যোগ্য সম্পন্ন ব্যক্তিকে আগে সামনে আনা হবে, হতদরিদ্রকে সামনে আনা হবে। আমরা এখানে স্বজন প্রান্তি করবো না, এখানে সামনের কথা বলবো না। ওই সব বৈষম্য বিরোধী, দুঃখের বিষয়, কষ্ট লাগে। বৈষম্য বিরোধী কষ্ট লাগে। আন্দোলন করলেন বৈষম্য হবে, যে আর একজন চাকরি পাবে আমি তো চাকরি পাবো না, আর একজন খাবে আমি খাবো না। চাকরি একটা কৃষক, একটা দিনমজুর, একটা শ্রমিক, একটা ছেলে সন্তানকে কত কষ্ট করে পড়ায়, কিন্তু 50,000 টাকা দিয়ে চাকরি নেওয়ার তার ক্ষমতা আর নাই, আছে কিনা? যারা ছেলে পাস করে নাই, ছেলের রেজাল্ট ভালো না, 10 লাখ দিতে তাদের দ্বিধাবোধ হয় না নাকি? তারা চাকরি পায়, ওই কৃষকের ছেলেটা চাকরি পায় না, মেধা থাকতে চাকরি পায় না, ওই শ্রমিকের ছেলেটা চাকরি পায় না। আমি আপনাদের কাছে ওয়াদা করে যাচ্ছি, জাতীয় পার্টি যদি ক্ষমতা বসায়, মেধা ভিত্তিতে যার যেখানে স্থান সেখানে আমরা স্থান করে দেবো।